গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন বাজে হচ্ছে দেখাই 5:37 বাজে। তো আজ লেট হয়ে গেছে, বেরোনোর কথা 5:30, এখন 5:37 বাজে, এখনও পর্যন্ত আমরা বেরোতে পারিনি। তো যাই হোক, আজকের আমরা বেরোবো। আজকে যে উইকেন্ডে এটা আমরা বেরোচ্ছি, সেটাও একটা ফেমাস একটা ধাবা। পুরো ভিডিওটা দেখো, লোকেশন তারপরে তোমরা দেখতেই পেয়ে যাবে কোথায় যাচ্ছি। একে অলরেডি দেরি হয়ে গেছে। তো আজকের আমাদের সাথে এখান থেকে বাড়িপুর থেকে একজন অ্যাড হবে, মানে দুজন অ্যাড হবে। আর ওদিক থেকে প্রমিত ভাই, যারা আগের দিনকে আমি তোমাকে যারা আগের দিনের ভিডিওটা দেখেছো, তারা তো শালিমার স্টেশন থেকে অ্যাড হবে। তো আগের দিনের ভিডিওটা যদি এখনো কেউ এরকম থাকে যে দেখোনি, তাহলে অবশ্যই পোস্ট করা হয়ে গেছে আমার চ্যানেলে। অবশ্যই আগের দিনের ভিডিওটা দেখে নাও, তারপরে এই ভিডিওটাকে দেখো, ঠিক আছে? তো চলো বাইকটা বার করা যাক, বার করে বেরোনো যাক তাড়াতাড়ি। গাইজ, আজকে যাবে বিকি বাবু আর সঞ্জিত বাবু, আজকে দাদা বাইক চালাবে। এখন বাজে হচ্ছে 6:05, আমরা বেরিয়ে গেছি বাড়ি থেকে। তো আমি আর দাদা যাচ্ছি, আর আমাদের এই পেছনে রয়েছে সঞ্জিতদা আর জিশান ভাই। তো এবার আমরা এখান থেকে সাঁতরাগাছি পেট্রোল পাম্প যাবো, ওখান থেকে নিতে হবে প্রমিত ভাইদের সাথে। রাইট সাইডে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে দিল্লি হাইওয়ে। তো আজকে আমরা এই লেফট সাইডের রাস্তাটা দিয়ে যাবো, যেটা হচ্ছে বোম্বে হাইওয়ে। তো আমাদের প্রমিত ভাই আর ঋতুরাজ ভাইয়ের সাথে মিট আপ হয়ে গেছে, কিন্তু আমরা সেরকমভাবে দাঁড়াইনি। তো সবাই মিলে ঠিক করলাম যে ডানকুনি টোল প্লাজাটা ক্রস করে দাঁড়াবো। টোল প্লাজাটা ছেড়ে সামনে একটা চায়ের দোকানে এসে দাঁড়ালাম, চা খাবো, খেয়ে তারপর আমরা আবার এগোবো আমাদের ডেস্টিনেশনের দিকে। সকাল থেকে বেরিয়েছি, কোনো চা বাড়ি থেকে কিছুই খেয়ে বেরোনি, খালি মুখে বেরিয়েছি। এই ভাইরা 6:18 থেকে দাঁড়িয়ে রয়েছে আমাদের জন্য, আমরা লেট করিয়ে দিয়েছি বাজে। চরম লেট যে বলছে বেজে, তার জন্য চরম লেটটা হয়ে যায়। জিশান মেন লেট করেছি। চালাবে না উঠবে না, চালাবে না না উঠবে না। গাড়ির ব্যাটারি চলে গেছে, আমি ভয় আছি, মাঝ রাস্তায় গাড়ি ধুলিয়ে দিলে ব্যাস হয়ে গেল, এখান থেকে ঠেলতে হবে। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম চা খেতে, আমাদের চা খাওয়া হয়ে গেছে, আমরা বেরিয়ে যাচ্ছি আমাদের ডেস্টিনেশনের দিকে। আশা করছি এই নিউজটা তোমরা অনেকেই শুনেছো আর অনেকে শেয়ারও করেছো। তাও আমি এখানে ফের এই ঘটনাটাকে বলছি, কারণ যারা জানো না তারাও এই নিউজটা জানতে পারবে। এই কাপেলটার নাম হলো ভিসান্তে আর ফার্নান্ডা। এনারা বাইকে করে ওয়ার্ল্ড ট্যুরে বেরিয়েছিল। ইরান, আফগান, পাকিস্তান বর্ডার ক্রস করে তারা আমাদের দেশে এন্টার করে। তাদের প্ল্যান ছিল যে ইন্ডিয়ার কিছুটা পোর্শন ঘুরে তারা ঝাড়খণ্ড হয়ে নেপাল এন্টার করবে। রাত হওয়ার কারণে ঝাড়খণ্ডে দুমকা নামক এই জায়গাটাতে তারা ক্যাম্পিং করে। সেইখানে 7 জন মিলে তাদের উপর অ্যাটাক করে, তার হাজব্যান্ডকে মারে, তাদের উপর লুটপাট চালায়। শুধু এটুকুতেই তারা থেমে থাকেনি, ফার্নান্ডাকে 7 জন মিলে রেপ করেছে। আমার তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যে তোমরা প্লিজ ফেসবুক, ইনস্টা, টুইটার যেখানেই অ্যাক্টিভ রয়েছে না কেন, সেখান থেকে বড় বড় গভর্নমেন্টে যারাই রয়েছে তাদেরকে তোমরা ট্যাগ করে পোস্ট করো, হ্যাশট্যাগ রান করো, যাতে ফার্নান্ডাকে যত তাড়াতাড়ি জাস্টিস পাওয়ানো যায়। আর এরকম কোনো নোংরা ঘটনা যেন আমাদের দেশে আর না হয়। তো এখনো পর্যন্ত আমরা অলমোস্ট 60 কিলোমিটার বাইক চালিয়ে নিয়েছি। তো আর বেশি দূর নেই, আমরা অলমোস্ট চলেই এসেছি বলা যেতে পারে। তো আজকের আমরা এসেছি এক্সপ্রেস ধাবাতে, এখানে বাইক সব এরকম পার্কিং করা রয়েছে। আমাদের বাইকগুলো এখানে রাখলাম।
আর এদিকে দেখতে পেলাম একটা GSX 1000 খুলাম, একদম হাত পাত দিয়ে মানে ময়লা বেরিয়েছে, ঠিক করা ধুয়ে। এবার আমরা ভেতরে যাব, গিয়ে খাবার দাবার খাবো। চলো যাওয়া যাক ভেতরে। তো এখানে এসিতে ভেতরে বসার অপশন রয়েছে, বাট আমরা বাইরেই বসেছি। মেনু দিয়ে গেছে, মেনু পড়ছো, কালকে পরীক্ষা তো করবি না একটু পরে। আলুর পরোটা দেখো চেপে, হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওই ইয়েতে আজাদিন ধাবা তো, ও আচ্ছা। না ওদের আমার ধোসাটা কিন্তু মারাত্মক লেগেছে ওদের। হ্যাঁ এইটা ঠিক কথা। কি অর্ডার করছো? আলুর পরোটা। সঞ্জিত আর আলুর পরোটা তোর? আলুর পরোটা তোর? না ভাই সকাল সকাল আমি রোড নিতে পারবো। ধোসা তো? তোর ধোসা আমারও ধোসা। আলুর পরোটা তাহলে সবার, আর তোর আর আমার শুধু ধোসা। খাওয়া হয়ে গেছে, এই যে খাবার আমরা খতম করে ফেলেছি। তো এখানে খাওয়ার কোয়ালিটি নো ডাউট ভালোই ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। ধোসাটা আমার বেশ ভালো লেগেছে। পরোটাটা কেরম ছিল? আলু পরোটাটা ভালো? আলু পরোটাটা কেরম ছিল? আমি খাইনি, আমি বলতে ভালো ছিল। আমাদের এই বাইকটা রাখলাম, তো এখন সবার লস্যি খেতে ইচ্ছা করছে এই গরমের মধ্যে, তো লস্যি খাওয়া হোক। কালেক্ট করা হচ্ছে। কত করে দাম বলেছে ভাই লস্যি? 98.3। খুব ভালো। চলো এই চিয়ার্স করবেন একবার? হ্যাঁ ওইসাই वाला, হ্যাঁ ওইসা वाला। ওদিকে এদিকে দাঁড়াও, নিজেরটা বলবো না? হ্যাঁ অবশ্যই, আমরা এখানেই। চলো চিয়ার্স। উল্লাস দইওয়ালা, দই খাচ্ছি। দই কে দেখা যাক। বড্ড কম টাকা নিয়েছে, আর একটু মোটামুটি ভাই 98 টাকায় 300 টাকা যদি নিতে এটা ভালো হতো। না না তাও কম নিয়ে ফেলেছি অনেক। না না তাও 98 টাকা আমার মনে হয় যথেষ্ট ভালো। ভাই আমার ভালো লেগেছে। 98 টাকা লস্যি নয়, এটা 200 টাকা। হ্যাঁ মানে কোয়ান্টিটি ওয়াইজ অনেকটা কম, বাট টেস্ট বিশাল। সত্যি বলতে 60 টাকা ঠিক আছে, লাগতেই পারে, বাট আমার আবার মনে হলো যে ঠিক আছে, কোয়ান্টিটি একটু কম কিন্তু টেস্ট বিশাল। লস্যি খাওয়া হয়ে গেছে, তো আমরা এবার বেরিয়ে যাচ্ছি। শেরে পাঞ্জাবে দাঁড়িয়েছিলাম লস্যি খেতে। ওইদিকে বিশান সঙ্গীতদা চলে গেছে, এদিকে ঋতুরাজ ভাই রয়েছে, প্রমিত রয়েছে। তো আমরা এবার এখান থেকে বেরোবো ডাইরেক্ট কোথাও তো ধুলাগড়ে একবার হল্ট নেবো, নিয়ে ওখান থেকে ডাইরেক্ট বাড়িতে আর দাঁড়াবো না। তো চলো চালানো যাক। আর ফোনে বেশি চার্জও নেই, যতটা ভিডিও করা যায় আমি করার চেষ্টা করবো, ঠিক আছে?
আগের দিন দিল্লি হাইওয়েতে কিন্তু উইন্ড ব্লাস্টটা প্রচণ্ড লাগছিল, যেটা আজকের অনেক কম লাগলো। হতে পারে ওই জায়গাটা তো খালি, ওইটা মানে ওই হাইওয়েটা তো অনেক খালি হাইওয়ে, তো সেই কারণে হয়তো হতে পারে উইন্ড ব্লাস্টটা বেশি মনে হচ্ছিল। যদিও আগের দিন আমি এতটা পুশ করিনি, আজকে যতটা পুশ করলাম 200cc বাইক অনুযায়ী হুইথ পিলিয়ন 114 ইজ নট ব্যাড। এখনো পর্যন্ত সবে একটাই সার্ভিস হয়েছে। আমার মনে হয় ইঞ্জিনটা আরেকটু সিজন হলে টানটা আরেকটু খুলবে। আচ্ছা, আমার বাইকে একটা প্রবলেম হচ্ছিল, যে প্রবলেমটা এখন সলভ হয়ে গেছে, বাট আমার মনে হলো ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করা উচিত, যাতে তোমাদের এক্সপালসে যদি কোনো এরকম প্রবলেম হয় তোমরাও সলভ করে নিতে পারবে। বাইকটাকে আধ ঘন্টা রেস দেওয়ার পরে যখনই আমি স্টার্ট করছিলাম, সঙ্গে সঙ্গে সেটা আরপিএমটা 3000 আরপিএমে ঠেলে নিয়ে চলে যাচ্ছিলো, আর সেখান থেকে অনেক আস্তে 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 আরপিএমটা ড্রপ করছিল। বাইকটা নর্মালি চালাতে চালাতেও বাইকটার আরপিএম অটোমেটিকলি হাই হয়ে যাচ্ছিল। থ্রটেল ছেড়ে দেওয়ার পরেও বাইক অটোমেটিক্যালি রান করছিল। বাইকটা কেনা থেকে আমি এই প্রবলেমটা দেখছিলাম। তো ফার্স্ট সার্ভিস হওয়ার সময় আমি প্রবলেমটাকে মেনশনও করেছিলাম, কিন্তু ফার্স্ট সার্ভিস করিয়ে নিয়ে আসার পরে যেন প্রবলেমটা আরও বেড়ে গেছে। তো আমি ফের সার্ভিস সেন্টারে বাইকটা নিয়ে গিয়ে প্রবলেমটাকে দেখালাম। সার্ভিস সেন্টার থেকে আমাকে বললো যে 2-4 ঘন্টা বাইকটাকে রেখে যেতে, তাতে ওরা দেখে প্রবলেমটাকে সলভ করে দেবে। তো ওই সার্ভিস সেন্টার থেকে নিয়ে আসার পরে বাইকটা নিয়ে তো আমি এই রাইডটা করলাম। তো এখনো পর্যন্ত ওই প্রবলেমটা আমি আর দেখতে পাইনি। আমি বাইকটাকে সার্ভিস করাই বারুইপুরের সার্ভিস সেন্টার থেকে। তো আমি 2-4টে এক্সপালস ওনারের সাথে এই প্রবলেমটাকে নিয়ে ডিসকাস করেছিলাম, তারাও বলেছে যে এই প্রবলেম তাদের বাইকেও রয়েছে। যদি তোমরা এক্সপালস রিলেটেড এরকম কোনো প্রবলেম ফেস করে থাকো, তাহলে অবশ্যই সেটা কমেন্ট সেকশনে আমাকে জানাও। আর যারা এখনো পর্যন্ত আমার মতন এরকম সেম প্রবলেম ফেস করছো, তোমাদের নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে নিয়ে গিয়ে এই প্রবলেমটাকে দেখাও। তারা যদি একান্তই না পারে এটাকে ফিক্স করতে, বারুইপুরের হিরো সার্ভিস সেন্টারটা তোমরা একবার ট্রাই করবে। আশা করছি তোমাদের প্রবলেমটাও ঠিক হয়ে যাবে। এখন বাজে হচ্ছে 12:41 বাজে। এখন আছি আমরা বাড়িতে সিদ্ধার্থ। ওই সিদ্ধার্থ এখানে যে পেট্রোল পাম্পটা রয়েছে, এখানে এখন আমরা রয়েছি। তো এখান থেকে বাড়ির দিকে চলে যাব। তো এই ভিডিওটা এই পর্যন্ত থাক। যারা এই ভিডিওটা এই পর্যন্ত এতটা তোমরা দেখে নিয়েছো, তার মানে ভিডিওটা তোমাদের আশা করছি ভালো লেগেছে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর এই বেল আইকনটাকে ক্লিক করো, যাতে আমি যখন ভিডিও আপলোড করব নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যায়। আর কমেন্ট সেকশনে অবশ্যই জানিও তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো। তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো, সেটাকে অবশ্যই রিপ্লাই দেবো। এই ভিডিওটা এই পর্যন্ত থাক, অনেক বকবক করে ফেলেছি। টাটা।